फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा, तेरे मेरे बीच में कैसा एक लाला लाला। কথায় বলে শিল্পই এক নীরব ভাষা, যা আত্মার সাধনার গল্প। আর সেই সাধনা তখনই সম্পূর্ণতা পায় যখন তা মানুষের হৃদয়ে স্থান করে নেয়। সাধনার উচ্চতর মার্গই এক শিল্পীকে পৌঁছে দেয় তার শিল্পশৈলীর পূর্ণ বিকাশে, যেখানে নাম যশ খ্যাতি সবকিছু মিলেই গড়ে ওঠে তার জীবন দর্শনের এক নতুন অধ্যায়। তবুও আমাদের সমাজের চারপাশে আজও এমন অগণিত প্রতিভাবান ও গুণী শিল্পী রয়েছেন যারা তাদের অসামান্য প্রতিভা থাকা সত্ত্বেও সঠিক সুযোগের অভাবে থেকে যাচ্ছেন আড়ালে, আলো থেকে বহু দূরে। তোমরা আমাদের ভবিষ্যৎ, তুমি পারো, করতে পারছো না কেন? কি সমস্যা কোথায়? ভয় পাসনি কেন? প্র্যাকটিস করছিস? জোরে তালিয়াটা ওর জন্য। এবার সেরকমই নবাগত শিল্পীদের নিয়ে সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব রাজা চৌধুরী এবং এসপি এন্টারটেনমেন্ট কলকাতার যৌথ উদ্যোগে কলকাতার মানিক্য মঞ্চে গতকাল অর্থাৎ রবিবার সানন্দে অনুষ্ঠিত হল বেঙ্গল আইডল সিজন 2, অর্থাৎ এক বর্ণময় সঙ্গীতের জলসার অনুষ্ঠান। এদিনের সিঙ্গিং ট্যালেন্ট হান্টের এই বিশেষ মহারণে সিজন 2 এর চূড়ান্ত পর্বে আনুমানিক 7 জন প্রতিযোগীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল বেশ লক্ষণীয়, যা এই প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল সমগ্র দর্শক মহলে। ধন্যবাদ। আমি খুব একটা ভালো বক্তা নই, তো এই জন্য ভয় লাগে আমার। আজকে একটা এখানে একজন একটু আসতেই হবে, না 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 অবশ্যই এই লোকটাকে পাশে যদি না পেতাম হয়তো আরো বড় হবে। আগামী দিনে বেঙ্গল আইডলকে আরো বড় পর্দায় দেখতে পাবেন, ঠিক আছে? তার পিছনে অনেকেই থাকবে, ব্যাকগ্রাউন্ডে অনেকেই থাকে, সবাইকে তো দেখা সম্ভব না ব্যাকগ্রাউন্ড মানুষগুলোকে। আমরা ব্যাকগ্রাউন্ডেরই লোক, ঠিক আছে? ক্যামেরার পিছনের লোক, ক্যামেরার সামনের লোক যারা বসে আছে, মানে সপ্তসুরের জলসাঘর আমি নাম দিলাম আজকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যতম পরিচালক শ্রীকান্ত বিশ্বাস, পরিচালক জয়দেব বোস, অন্যতম খ্যাতনামা সঙ্গীতশিল্পী তমাল বোস, এসপি এন্টারটেনমেন্ট কলকাতার অন্যতম কর্ণধার সৌরভ গুপ্তা, আস্থা কনসালটেন্সির বিশিষ্ট চেয়ারম্যান শুভেন্দু নিয়োগী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কম্পোজিশন আছে। একা একা নিজের সাথে হলো দেখা, হলো কথা, অতীত সেথা দুহাত বাড়ায় বুকের মাঝে ঝুমা কথা, तेरे मेरे बीच में कैसा एक लाला लाला मेरे बीच में, तेरे मेरे बीच में कैसा है ये बंधन উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দদের স্মারক প্রদান করে এবং উত্তরীয় পরিয়ে মৃদু শুভেচ্ছা বার্তা সহ সম্বর্ধনা জ্ঞাপন করা হলো কর্মকর্তাদের পক্ষ থেকে। এই প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিশিষ্ট সুরকার তথা এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা রাজা চৌধুরী জানান, সিঙ্গিং গানের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আমরা কি করার চেষ্টা করি, সিঙ্গার্সদের তুলে নিয়ে আসি এবং আমাদেরই তো এত বড় প্ল্যাটফর্ম রয়েছে, আমরা সেখানে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করি। অনেক অনেক ভালো ভালো গ্রামগঞ্জে আমাদের মফস্বল শহরে অনেক ভালো ভালো শিল্পীরা রয়েছে, তারা এখনো পর্যন্ত আলোর জায়গায় আসতে পারে না। আমরা চেষ্টা করছি তাদের হাতটা ধরে, আমাদের হাতটা যাদের ধরে সেই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। এইটুকুনি হচ্ছে আমাদের বেঙ্গল আইডলের প্রচেষ্টা, আর কিছু না। কতজন পার্টিসিপেট আজকে এখানে আসে? আমাদের এখানে আপাততভাবে আমাদের যে মেন ফিনালেতে আমরা আছে 7-8 জন। এর আগেও আপনাদের তো হ্যাঁ, সিজন 1 হয়ে গেছে, এটা সিজন 2 তে পড়ছে। আজকে তো এত কলাকুশলীরা রয়েছে এবং কচিকাঁচা থেকে অনেকেই রয়েছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্সটা কেমন, একটা মানুষের এত উৎসাহ, সেটাকে আপনার কি ভাবে দেখেন? না, সবচেয়ে ভালো লেগেছে তোমার পার্টিসিপেন্টদের মধ্যে উৎসাহ। সবাই ওদের সঙ্গে কথা বলতে এসেছে, কিছু না কেউ কেউ নার্ভাস। ন্যাচারালি আমিও যখন শুরুতে যখন 2-2.5 বছরে গান বাজনা শুরু করেছিলাম তখন আমার ভয় লেগেছিল যে কী হবে না হবে। তো আস্তে 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 সেই জায়গাটা আসতে অনেক সময় লেগেছিল, ওদেরও আমি সেটা বলছিলাম। গান বাজনা এমন একটা জিনিস, সেখানে ভয় পাওয়ার কিছু নেই, সাধনা 100%। কিন্তু সঙ্গীত, আমার একটাই বক্তব্য, সঙ্গীতের সঙ্গে জুড়ে থাকতে হবে। গান বাজনা এমন একটা জিনিস, যখন আমি গান বাজনার সঙ্গে আমি জড়িয়ে থাকবো তখন কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকতে হবে আমাকে। আর যদি যে যত জড়িয়েছে সে তত এগিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য গান বাজনাকে নিয়ে আলাদাভাবে চিন্তা মাথায় কিন্তু রাখতে হবে। সঙ্গীত কিন্তু সম্পূর্ণ সাধারণ একটা ফল, প্রচেষ্টা মাত্র, আর কিছুই না। আমি তো পাশেই রয়েছি, আমি ওদের তো বলেই দিচ্ছি বারবার আমি পাশে আছি। তো আপনারা বা তোমরা বা তোরা ভালোভাবে গান করবি, আমি পাশে আছি। লড়াইটা করতে হবে, লড়াই এটা প্ল্যাটফর্ম, আর কিছুই না। আমরা কি সবাই বেশি ভাবি সব কিছু শিখে গায়ক হওয়া যায় না? একবার এটা আমার নয়, বড় বড় শিল্পীদেরই কথা, শিখে একটা পর্যন্ত যাওয়া যাবে। যত তুমি শুনবে, যত ডিফারেন্ট গান এবং রেয়াজ ছাড়া কোনো কিছু হবে না। সচিন তেন্ডুলকার আছে, সচিন তেন্ডুলকার হতে পারতো না যদি রেগুলার ব্যাটটা না ধরে খেলাটা করতো। বা লতা মঙ্গেশকর যদি লতা মঙ্গেশকর হতে পারতো না, তাহলে সে যদি আমাদের গানটা রেগুলারের মধ্যে প্রতিনিয়ত চর্চার মধ্যে না থাকতো। চর্চার মধ্যে থাকতে হবে, চর্চাই একমাত্র। এখানে আর ট্যালেন্ট কোনোদিন চাপা থাকে না, আমার প্রতিভা কোনোদিন চাপা রাখা যায় না। যদি ঠিকঠাক হয়, আমরা পাশে দাঁড়িয়ে আছি, আমাদের ডিরেক্টরসরা রয়েছি আমরা, তারা যদি আমরা পাশে থাকি তো আশা করি কেউ না কেউ এগিয়ে যেতে পারবে একদিন। পাশাপাশি বেঙ্গল আইডলের সিজন 1-এর রেশ কাটিয়ে সিজন 2-এর চূড়ান্ত পর্বের এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে পাকাপাকিভাবে যে সকল প্রতিযোগীরা স্থান করে নিয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম আমরা। প্রচুর হচ্ছে, ভয়ও প্রিপারেশন তো করেছি এখন, মানে অনেক বড় বড় শিল্পীদের সামনে যারা প্রিপারেশন করে তারা স্টেজে গিয়ে 0 হয়ে যায়, বা 0 প্রিপারেশন করলে স্টেজে গিয়ে তারা 100% যায়। এখন সেটা প্রিপারেশনটা বুঝতে পারছি না কতটা হয়েছে। আশা রাখছি যে যদি একটা কিছু পজিশন, একটা তো টেনশন একটা ছিলই,
টেনশন তো একটা আছেই, মানে কি পজিশন হব না হব সেটা তো বুঝতে পারছি না। এবার জাজদের নার্ভাসনেস একটা তো মারাত্মকই, আমাদের 7 জনের মধ্যে একটা নার্ভাসনেস ভালো কাজ করছে। এবং আমরা চাই যে আগামী দিনে বেঙ্গল আইডল একটা ভালো আমরা জায়গা করে নিতে পারি এবং একটা ভালো জায়গায় আমরা পজিশন পাই এবং সবাইকে নিয়ে আমরা এগোতে চাই। আমার নাম হলো সৌম্যদীপ পাল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র সহ আরও আকর্ষণীয় উপহার। স্মার্ট বার্তার পক্ষ থেকে তাদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাই আমরাও। আগামীর লক্ষ্যে এগিয়ে চলুক তারাও। হাজারো প্রতিকূলতাকে কাটিয়ে উঠে জীবনযুদ্ধের জয়ধ্বজা উঠুক তাদের শিখরে, এই কামনাই করি আমরা। বড় জানতে ইচ্ছে হয় তুই ছাড়া মন আমার কত যে অসহায়, তুই ছাড়া মন আমার কত যে অসহায়। সবাই বলুন অনুরাধা অনুরাধা।